রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে যে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, এবার সেই প্রকল্পের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে। ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে শনিবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, এপ্রিল থেকে নয় বরং 7 মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের টাকা। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে। রাজ্য বাজেটে বেকারদের জন্য এই যুবসাথী প্রকল্প চালুর কথা জানিয়েছিল সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন আবেদনকারীরা। মূলত কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুব সমাজকে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। প্রথমত, আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও যারা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না বলেও জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছিল, এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্ণা মঞ্চ থেকে দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ 7 মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। প্রাথমিকভাবে আগামী 5 বছর ধরে প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। এরপরও যদি কেউ বেকার থাকেন, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পর রাজ্যের বহু যুবক যুবতী আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন এই অর্থ তাদের দৈনন্দিন জীবনে অনেকটা সাহায্য করবে। কেউ পড়াশোনার খরচ চালাতে পারবেন, কেউ আবার চাকরির প্রস্তুতির সময় এই অর্থকে কাজে লাগাতে পারবেন। রাজনৈতিক মহলের মতে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী এই প্রকল্পের দিকে তাকিয়েছিলেন। এদিকে এদিনের মঞ্চ থেকে অন্য এক গুরুত্বপূর্ণ বিষয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান তিনি। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। তার জেরে বাড়িতে ব্যবহৃত 14 কেজি 200 রান্না গ্যাস সিলিন্ডারের দাম কেন্দ্র সরকার 60 টাকা বাড়িয়েছে। ফলে আগে যে গ্যাস সিলিন্ডারের দাম ছিল 879 টাকা, সেটি এখন বেড়ে হয়েছে 939 টাকা। এই নতুন দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে। এছাড়াও গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার পর দ্বিতীয়টি বুক করতে হলে অন্তত 21 দিনের ব্যবধান থাকতে হবে। আগে যেখানে এই সময়সীমা ছিল 15 দিন, এখন তা বাড়িয়ে 21 দিন করা হয়েছে। এই সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে এই মূল্য বৃদ্ধি। এই ইস্যুকে সামনে রেখে রবিবার পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন, কালো শাড়ি পরে হাতে হাঁড়ি খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হতে। মুখ্যমন্ত্রীর মতে এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরা হবে। সব মিলিয়ে একদিকে যুবসাথী প্রকল্পের টাকা শুরু হওয়ার ঘোষণা, অন্যদিকে গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ, দুই বিষয় নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এখন দেখার বিষয়, যুবসাথী প্রকল্প কতটা বাস্তবে বেকার যুবক যুবতীদের উপকারে আসে এবং এই প্রকল্প ভবিষ্যতে রাজ্যের অর্থনীতি ও সমাজে কী প্রভাব ফেলে। এই আপডেটের উপর নজর রাখুন। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন।